আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি নাজমুল হোসেন আছি আপনাদের সাথে কথা বলবো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ডোজি। তো প্রথমে আমরা ডোজির বৈশিষ্ট্যটা জেনে নিই। আমাদের কোনো ক্যান্ডেলের সেটা 1 মিনিট টাইম ফ্রেম হোক, 5 মিনিট টাইম ফ্রেম হোক, যে কোনো এনি টাইম ফ্রেম, তো কোনো ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস যদি একই জায়গাতে হয় সেটাকে বলা হয় সাধারণত ডোজি ক্যান্ডেল। তো ডোজি অনেক রকম হতে পারে, অনেকগুলো নাম আছে ডোজির। যেমন এটাকে বলা হয় হচ্ছে আমাদের ড্রাগন ফ্লাই ডোজি, এটাকে বলা হয় গ্রাভেস্টন ডোজি, এটাকে বলা হয় ডোজি স্টার, আর এগুলোকে বলা হয় লং লেগ ডোজি, আর এটাকে বলা হয় আমাদের ফোর প্রাইস ডোজি। তো এগুলো আমাদের মূল উদ্দেশ্য না, আজকে আমরা কথা বলবো বায়ার্স ডোজি এবং সেলার্স ডোজি নিয়ে। বায়ার্স ডোজি এবং সেলার্স ডোজি কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর আহ, আমরা শুধু পরিচিত হয়ে নিলাম যে এটা হচ্ছে আমাদের ড্রাগন ফ্লাই, এটা হচ্ছে আমাদের গ্রাভেস্টোন, এটা হচ্ছে আমাদের ডোজি স্টার, এগুলো হচ্ছে আমাদের লং লেগ ডোজি, আর এটাকে বলা হয় ফোর প্রাইজ ডোজি। এগুলো হচ্ছে ডোজির নাম, এক একটা ডোজির নাম। আর ডোজির বৈশিষ্ট্য হচ্ছে ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস একই জায়গাতে হবে, সেটা হবে আমাদের ডোজি ক্যান্ডেল। আর ডোজি হচ্ছে সাধারণত নিউট্রাল ক্যান্ডেল, অর্থাৎ বায়ার্স এবং সেলার্স সমান সমান অবস্থান করতেছে এই ডোজি ক্যান্ডেলে। অর্থাৎ এখান থেকে আমাদের বায়ার্স উঠায় এই পর্যন্ত নিয়ে গেছে, এখান থেকে সেলার্স এন্ট্রি হয়ে আবার এই জায়গাতে নিয়ে আসছে, অর্থাৎ এটার ওপেনিং এবং ক্লোজিং প্রাইস একই জায়গাতে। আবার এই ক্যান্ডেল ওপেন হয়েছে এখানে, এক সময় সর্বনিম্ন এখানে নামছিল এবং সর্বোচ্চ প্রাইসটা এই পর্যন্ত গেছিল, কিন্তু এখান থেকে সেলার্সটা এ পর্যন্ত নিয়ে আসছে, এখান থেকে বায়ার্সটা এ পর্যন্ত নিয়ে গেছে। ওভারঅল আমাদের ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস একই জায়গাতে থাকার কারণে ক্যান্ডেলটা হয়ে গেছে আমাদের ডোজি। তো যাই হোক, আমরা এগুলো ডোজি নিয়ে আলোচনা করবো না, আমরা আলোচনা করবো আসলে বায়ার্স ডোজি এবং সেলার্স ডোজি, আর এগুলো দিয়ে কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটা কথা বলি, সেটা হচ্ছে যদি কোনো ডোজি ক্যান্ডেলের পরে, ভালোভাবে খেয়াল করবেন, যদি কোনো ডোজি ক্যান্ডেলের পরে আমাদের রেড ক্যান্ডেল আসে সেটাকে বলা হয় বায়ার্স ডোজি। আর যদি কোনো ডোজি ক্যান্ডেলের পরে আমাদের গ্রিন ক্যান্ডেল আসে তাহলে সেটাকে বলা হবে আমাদের সেলার্স ডোজি। আমি আবারও বলতেছি, যদি কোনো ডোজি ক্যান্ডেলের পরে আমাদের রেড ক্যান্ডেল আসে তাহলে সেটাকে বলা হবে আমাদের বায়ার্স ডোজি। বায়ার্স ডোজি। তো মাউস দিয়ে লিখতেছি, একটু বুঝতে কষ্ট হতে পারে, একটু কষ্ট করে বুঝে নিন। আর যদি কোনো ডোজি ক্যান্ডেলের পরে আমাদের গ্রিন ক্যান্ডেল আসে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে আমাদের সেলার্স ডোজি। সেলার্স ডোজি। তাহলে আপনারা সহজেই বুঝে গেলেন যে কোনটা বায়ার্স ডোজি এবং কোনটা সেলার্স ডোজি। তারপরে আমি আপনাদেরকে আরো কিছু বিষয় বলবো। তো আহ, তাহলে আপনারা রেড ক্যান্ডেল আসার আগেই আপনারা বুঝতে পারবেন এটা আমাদের কি ক্যান্ডেল ছিল। আর এখানে আমাদের গ্রিন ক্যান্ডেল আসার আগেই আপনারা বুঝতে পারবেন এটা আমাদের কি ক্যান্ডেল ছিল। তো মূলত ডোজি ক্যান্ডেলের আমাদের তিনটা লেভেল থাকে, যদি আপার রিজেকশন এবং লোয়ার রিজেকশন থাকে তাহলে তিনটা লেভেল থাকে। আর যদি আমাদের আহ উপরে রিজেকশন থাকে, নিচের দিকে রিজেকশন না থাকে, তাহলে দুইটা লেভেল থাকে। অর্থাৎ যদি আমাদের গ্রাভেস্টোন বা গ্রাভেস্টোন ডোজি বা ড্রাগন ফ্লাই ডোজি, এটা হচ্ছে আমাদের ড্রাগন ফ্লাই, এটা হচ্ছে আমাদের গ্রাভেস্টোন, এই ডোজিগুলোতে আমাদের দুইটা লেভেল, একটা হচ্ছে বডি লেভেল, একটা হচ্ছে রিজেকশন লেভেল। এটা আমাদের রিজেকশন লেভেল, এটা আমাদের বডি লেভেল, এটা আমাদের হায়ার হাই লেভেল, এটা আমাদের বডি লেভেল, এটা হচ্ছে আমাদের লোয়ার লো লেভেল। এটা আমাদের হায়ার হাই, এটা হচ্ছে আমাদের বডি লেভেল, এটা হচ্ছে আমাদের লোয়ার লো লেভেল। তো প্রত্যেকটা ডোজি, ফোর প্রাইস ডোজিতে এটা বডি আমাদের একটা লেভেল। তো লেভেলটা বলার কারণ হচ্ছে আপনাদের পুরো ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন, আমি বিস্তারিত আলোচনা করতেছি। তো আমাদের এটা হচ্ছে আমাদের সেলার্স ডোজি, কারণ এই ডোজির পরে আমাদের বায়ার্স ডোজি আসছে। তো সেলার্স ডোজির উপরে সাধারণত আমাদের সেলার্স অবস্থান করে, আর বায়ার্স ডোজির নিচে সাধারণত আমাদের বায়ার্স অবস্থান করে। তো কোন ডোজি গুলো আমাদের জন্য বেটার আর আমরা কিভাবে ট্রেড করবো, তো ডোজিতে আমরা সাধারণত একটা লেভেল ড্র করে নেব, এটা হচ্ছে আমাদের আপার লেভেল
এটা হচ্ছে আমাদের বডি লেভেল, এটা হচ্ছে আমাদের লোয়ার লো লেভেল। এখানে আমরা ডোজির 3টা লেভেল পাইলাম, একটা হচ্ছে হায়ার হাই লেভেল, একটা হচ্ছে বডি লেভেল, একটা হচ্ছে লোয়ার লো লেভেল। এই 3টাই আমাদের স্ট্রং লেভেল। যেহেতু এটা আমাদের সেলার্স ডোজি, আমাদের জন্য বেটার সেটাই যদি আমাদের কোনো গ্রিন ক্যান্ডেল এই সেলার্স ডোজিতে গিয়ে ফার্স্ট টাইম সেলার্স ডোজির টপে গিয়ে একদম মাথায় গিয়ে যদি আমাদের কোনো গ্রিন ক্যান্ডেল ফার্স্ট টাইম এখানে রাইট ক্লোজ দেয়, আর ভলিউম যদি প্রিভিয়াস ভলিউমের থেকে হাই হয়, ম্যাক্সিমাম টাইম নেক্সট ক্যান্ডেল আমাদের রিভার্স করে। ম্যাক্সিমাম টাইম নেক্সট ক্যান্ডেল আমাদের রিভার্স করে। আপনাদের একটা কথা বলে রাখা ভালো, আমরা এই ক্যান্ডেলে ট্রেড করতে পারি ডাউনের জন্য, কিন্তু কথা হলো যদি আমাদের মার্কেট হয় ডাউন ট্রেন্ড, তাহলে আমরা বায়ার্স ডোজিতে, সরি সেলার্স ডোজিতে, মার্কেট যদি হয় আমাদের ডাউন ট্রেন্ড, তাহলে সেলার্স ডোজিতে যদি বায়ার ক্যান্ডেল রাইট ক্লোজ দেয় তবে আমরা ডাউনের জন্য ট্রেড করব। আর মার্কেট যদি হয় আপ ট্রেন্ড, তাহলে আমরা বায়ার্স ডোজিতে যদি সেলার্স ক্যান্ডেল এসে রাইট ক্লোজ দেয়, ধরেন এটা হচ্ছে আমাদের বায়ার্স ডোজি, তো সেলার্স ক্যান্ডেল এসে আমাদের রাইট ক্লোজ দিল, মার্কেট হচ্ছে আমাদের আপ ট্রেন্ড, এটা হচ্ছে আমাদের সেলার্স ক্যান্ডেল। আর এটা হচ্ছে আমাদের বায়ার্স ডোজি, এখানে যদি রাইট ক্লোজ দেয় নেক্সট ক্যান্ডেল আমরা আপে ট্রেড নিতে পারি। এটা হচ্ছে মূলত সিস্টেম ডোজি ক্যান্ডেল দিয়ে ট্রেড করার। তো ডোজি আমি আগেই বলছি ডোজি একটা স্ট্রং লেভেল। তো এটা আমাদের বডি লেভেল, বডি লেভেলে এখানে আমাদের রেড ক্যান্ডেল রাইট ক্লোজ, পরের ক্যান্ডেল কিন্তু আমাদের আপ চলে গেছে। যেহেতু এখানে আমাদের আপ চলে গেছে, এটাও তো আমাদের রাইট ক্লোজ ছিল এই গ্রিন ক্যান্ডেলটা, কিন্তু এখানে আমাদের ইমিডিয়েটলি ফার্স্ট টাইম কাজ করে আসছে। যেহেতু ইমিডিয়েটলি মার্কেট এখান থেকে রিভার্স করছে, তারপরে এটা বডি লেভেলে রাইট ক্লোজ, তারপরে এখান থেকে মার্কেট আপ চলে গেল, যেহেতু ইমিডিয়েট আবার মার্কেট উপরের লেভেলে চলে গেছে, মানে তাৎক্ষণিক অল্প সময়ের মধ্যে 2 মিনিট 3 মিনিট বা 4 মিনিট এর সময়ের মধ্যে যেহেতু আবার এই লেভেলে গেছে, তাহলে এই লেভেলটাকে ভাঙার সম্ভাবনা অনেক বেশি। এ বিষয়ে বিস্তারিত আমার লেভেলের ভিডিওগুলোতে বলা আছে। যদি আপনারা লেভেল নিয়ে কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমার লেভেলের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে কোন লেভেলটাকে ভাঙার সম্ভাবনা মার্কেটের বেশি। যেহেতু এই মাত্রই এই লেভেলটাকে, আমি আবারও বলে দিচ্ছি, যেহেতু এই মাত্রই এই লেভেল থেকে মার্কেট রিভার্স করছে, আবার তাৎক্ষণিক আমাদের পরের ক্যান্ডেলই এই লেভেলে গেছে, তার মানে এই লেভেলটাকে ভাঙার সম্ভাবনা আমাদের অনেক বেড়ে গেছে। তো আমরা সেকেন্ড টাইম এখানে ট্রেড করব না, আমরা ফার্স্ট টাইম সবসময় ট্রেড করব। যদি আমাদের এই ক্যান্ডেলটা রিজেকশন নিয়ে আসতো, যদি আমাদের রিজেকশন নিয়েও আসতো, তাও আমরা তারপরে যদি রাইট ক্লোজ দিত তাও আমরা ট্রেড নিতাম না, কারণ লেভেল থেকে রিজেকশন নিয়ে আসছে। তো ফার্স্ট টাইম যদি কোনো লেভেলে হিট করে, তাহলে সেকেন্ড টাইম সাধারণত সেই লেভেলটাকে ভাঙার একটা সম্ভাবনা থেকে যায়। তো আমি আরো আপনাদের কিছু ডোজি দেখাচ্ছি। যেমন ধরেন এটা হচ্ছে আমাদের অবশ্যই বায়ার্স ডোজি। কিভাবে? আমরা দেখতেই পাচ্ছি মার্কেট হচ্ছে, আপনাদের সুবিধার্থে আর একটা কথা বলে দিই, আপ ট্রেন্ডে সবসময় গ্রিন ক্যান্ডেল বেশি হবে, আর ডাউন ট্রেন্ডে সবসময় আমাদের রেড ক্যান্ডেল বেশি হবে। কারণ ডাউন ট্রেন্ডে অলওয়েজ সেলার স্ট্রং, আপ ট্রেন্ডে অলওয়েজ বায়ার স্ট্রং। তো এখান থেকে আমাদের মার্কেট এই লেভেলটাকে ব্রেক আউট করলো, এই লেভেলটাকে ব্রেক আউট করে মার্কেট এখানে প্রিভিয়াসলি মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড ছিল, যখন আমাদের এই লেভেলটাকে ব্রেক আউট করলো তখন মার্কেট আপ কন্টিনিউ করার সম্ভাবনা অনেক বেশি। এখানে আমাদের মাইনর আপ ট্রেন্ড ছিল মার্কেট। তো যেহেতু আমাদের এখানে মার্কেট মাইনর আপ ট্রেন্ড ছিল, আমি আগেই বলি বাইনারি ট্রেড অত্যন্ত ঝুঁকিপূর্ণ ট্রেড। এখানে মেজর ট্রেন্ডের এগেইনস্টে আপনি ট্রেড করতে পারেন, কিন্তু মাইনর ট্রেন্ডের এগেইনস্টে আপনাকে কখনোই ট্রেড করা যাবে না। আর মেজর এবং মাইনর ট্রেন্ড যদি আপনি পক্ষে নিয়ে কাজ করেন তাহলে আপনার উইনিং রেশিও অবশ্যই ভালো হবে। তো এখানে আমাদের দুটা গ্রিন ক্যান্ডেল, তারপরে আমাদের একটা রেড ক্যান্ডেল, যে রেড ক্যান্ডেল আমাদের হিউজ পরিমাণ রিজেকশন নিচ্ছে, তাহলে নেক্সট ক্যান্ডেল আমাদের আপ চলে যাওয়ার কথা। যেহেতু আমাদের হিউজ পরিমাণ রিজেকশন, এটা আমাদের লেভেল, তো সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের ব্যাপারটা বলতেছিলাম। যেহেতু এটা আমাদের লেভেল, এই লেভেল থেকে রিজেকশন নিচ্ছে, তাহলে আমাদের নেক্সট ক্যান্ডেল আমাদের আপ চলে যাওয়ার কথা। যেহেতু আমাদের নেক্সট ক্যান্ডেল আপ চলে যেতে পারেনি, তাহলে এখানে বায়ার্স অবশ্যই দুর্বল ছিল। যেহেতু বায়ার্স দুর্বল দুর্বল ছিল, আমাদের নেক্সট ক্যান্ডেল সেলার্স হয়ে গেল। সেলাররা যখন আবার দুর্বল, সেলাররা কিন্তু এখানে খুবই দুর্বল, যেখানে যেহেতু এখানে আমাদের বায়ার ইনঅ্যাক্টিভ, বায়ার একটা গ্রিন ক্যান্ডেল করতে অক্ষম, সেখানে একটা স্ট্রং রেড ক্যান্ডেল হওয়ার কথা, কিন্তু যখনই রেড ক্যান্ডেলটা স্ট্রং হতে পারেনি তখনই আমাদের বায়ার্স এন্ট্রি হয়েছে। এখন এটা হচ্ছে তাহলে আমাদের বায়ার্স ডোজি। তো এই গ্রিন ক্যান্ডেলে এটা যেহেতু আমাদের বায়ার্স ডোজি, তো নিচের লেভেলটা আমাদের জন্য বায়ারের ট্রেড নেওয়ার জন্য অবশ্যই একটা
স্ট্রং লেভেল। কিন্তু কথা হলো এটা হচ্ছে আমাদের স্ট্রং লেভেল। এখন এখানে যদি আমাদের পরবর্তীতে এসে রেড ক্যান্ডেল রাইট ক্লোজ দেয় তাহলে কি আমরা ট্রেড নিব? না, আমরা ট্রেড নিব না। কেন ট্রেড নিব না? সেটা হচ্ছে এখানে আমাদের অন টাইম টু টাইম আমাদের লেভেলটাকে টেস্ট করে গেছে, অর্থাৎ লেভেলটাকে টাচ করে গেছে মার্কেট। যেহেতু লেভেলটাকে টাচ করে গেছে সেহেতু এই লেভেলটা এখন অনেকটা দুর্বল হয়ে গেছে। তো তারপরে এই লেভেলের নিচে যখন আসছে মার্কেট, তখন কিন্তু মার্কেট আবার এখান থেকে রিভার্স করছে এই লেভেলটাকে ধরে। তো এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে যেহেতু এটা আমাদের বায়ার্স ডোজি, তো বায়ার্স ডোজিকে যদি আমাদের বায়ার্স ক্যান্ডেল ব্রেকআউট করে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করে, তাহলে আমাদের কিছু যায় আসে না। কিন্তু সেলার্স ডোজিকে যদি আমাদের গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করে তাহলে কিন্তু মার্কেট রিভার্স করার সম্ভাবনা অনেক বেশি। কিরকম বিষয়টা দেখাচ্ছি। এটা ছিল হচ্ছে আমাদের বায়ার্স ডোজি। তো ওখানে প্রাইস যায়নি, আমি অন্য জায়গায় দেখাচ্ছি। তো যে জায়গাটাতে এটা, যেমন এটা ধরেন আমাদের সেলার্স ডোজি, ধরেন এটা হচ্ছে আমাদের সেলার্স ডোজি। তো সেলার্স ডোজি যেহেতু এটা আমাদের সেলার্স ডোজি, যেহেতু এটা আমাদের সেলার্স ডোজি, কিভাবে এটা আমাদের সেলার্স ডোজি ফলো করেন? মার্কেট এখান থেকে আমাদের ছিল ডাউন ট্রেন্ড। কেন ডাউন ট্রেন্ড ছিল মার্কেট এখানে? এখান থেকে আমাদের এটুকু কেন আমাদের ডাউন ট্রেন্ড ছিল? অর্থাৎ এখান থেকে যখন সেলার্স এন্ট্রি হয়ে এ পর্যন্ত আসলো, যখনই বায়ার্স আমাদের সেলার্স এরিয়া পর্যন্ত যাইতে পারলো না, তখনই আমাদের বুঝতে হবে যে মার্কেটে আমাদের সেলারি স্ট্রং। যখন বায়ার এখান থেকে আমাদের এই লেভেল পর্যন্ত যাইতে পারেনি, তখনই আমাদের, তার আগে মার্কেট রিভার্স করে গেছে, তখনই আমাদেরকে বুঝতে হবে আমাদের সেলারি স্ট্রং। যেহেতু মার্কেটে সেলারি স্ট্রং, কিন্তু এখানে আমাদের বায়ার অবস্থান করতেছে, কিন্তু বায়ার্স লেভেল পর্যন্ত মার্কেট আসলো না। যেহেতু বায়ার্স লেভেল পর্যন্ত মার্কেট আসলো না, সেলার্স এই গ্যাপটাকেই ফিল আপ করতে পারলো না। যেহেতু সেলার্স গ্যাপটাকে ফিল আপ করতে পারলো না, তার মানে সেলার্স আবার উইক। যেহেতু সেলার্স আবার উইক, নেক্সট ক্যান্ডেল আমাদের আপ চলে গেল, কিন্তু এটা ছিল আমাদের সেলার্স ডোজি। এই গ্যাপটাকে মার্কেট ফিল আপ করার কথা। যেহেতু মার্কেট এখানে এই পর্যন্ত যাইতে পারে নাই, তাহলে এই গ্যাপটাকে মার্কেট ফিল আপ করার কথা। এখন যেহেতু আমাদের বায়ার্স ক্যান্ডেল সেলার্স ডোজিকে ব্রেকআউট করছে, সেলার্স ডোজিকে যখনই বায়ার্স ক্যান্ডেল ব্রেকআউট করবে, তখনই আপনাকে ধরে নিতে হবে মার্কেট রিভার্স করবে। মার্কেট রিভার্স করবে। যেমন এটা ছিল আমাদের সেলার্স ডোজিকে বায়ার্স ব্রেকআউট করলো, মার্কেট আমাদের রিভার্স করলো। এটা ছিল আমাদের বায়ার্স ডোজিকে যখন সেলার্স ব্রেকআউট করলো, মার্কেট রিভার্স করলো। কিভাবে দেখেন, এটা হচ্ছে আমাদের বায়ার্স ডোজি। আমি আগেই বলছি বায়ার্স ডোজি আমরা বুঝলাম কিভাবে, এখানে আমাদের রেড ক্যান্ডেল হয়ে গেছে। তো যেহেতু এটা আমাদের বায়ার্স ডোজি লেভেলটাকে ব্রেকআউট করছে আমাদের সেলার্স ক্যান্ডেল, তো আমরা যদি ভাবি যে এটা হচ্ছে আমাদের নেক্সট বায়ার্স এরিয়া, তো আমাদের নেক্সট ক্যান্ডেল এই গ্যাপটা বুঝি ফিল আপ করবে না। যদি আমরা ফলো করতাম যে এখানে আমাদের বায়ার্স ডোজি আছে মার্কেটে, তো বায়ার্স ডোজিকে যখন সেলার্স ব্রেকআউট করছে, তার মানে মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি আমাদের নেক্সট ক্যান্ডেল আপ চলে যাবে। তো এটা হচ্ছে মূলত অনেকেই বুঝতে পারে না যে এটা কিভাবে মার্কেট কেন রিভার্স করে, মার্কেট কেন এখানে আহ, যেমন ধরেন এটা হচ্ছে আমাদের বায়ার্স ডোজি, এটা আমাদের বায়ার্স ডোজি। তো বায়ার্স ডোজিকে যদি আমাদের বায়ার্স ক্যান্ডেল ব্রেকআউট করে তাহলে কিন্তু মার্কেটে কিছু যায় আসে না। অর্থাৎ এটা আমাদের বায়ার্স ক্যান্ডেল ছিল, তো বায়ার্স ক্যান্ডেলকেই বায়ার্স ক্যান্ডেল ব্রেকআউট করছে, অর্থাৎ এটা আমাদের বায়ার্স ডোজিকে যখন আমাদের গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করলো, তখন মার্কেট রিভার্স করার সম্ভাবনা কম। কিন্তু সেলার্স ডোজিকে যদি বায়ার্স ব্রেকআউট করে, বায়ার্স ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেল, তাহলে কিন্তু মার্কেটে রিভার্সালের সম্ভাবনা অনেক বেশি রয়ে যায়। তো আমরা অনেকেই অনেক সময় বুঝতে পারি না যে কেন আমাদের ট্রেডটা লস দিল, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো আমরা যদি এই বিষয়গুলো ফলো করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কেন আমাদের ট্রেডটা লস দিল। আর একটা কথা মনে রাখবেন, এটা যেমন ধরেন এটা ছিল আমাদের সেলার্স ডোজি, এটা এটা আমাদের ছিল সেলার্স ডোজি। তো সেলার্স ডোজিকে যখন আমাদের এটা ব্রেকআউট করলো, তখন ম্যাক্সিমাম পসিবিলিটি রয়ে গেল মার্কেট রিভার্স করার। তবে ট্রেন্ডের পক্ষে আপনারা সবসময় কাজ করবেন। যদি মার্কেট হয় ডাউন ট্রেন্ড যদি মার্কেট হয় ডাউন ট্রেন্ড তাহলে সেলার্স ডোজিকে যদি বায়ার ব্রেকআউট করে তাহলে আপনারা রিভার্সালে ট্রেড নিতে পারেন। আর মার্কেট যদি হয় আপ ট্রেন্ড, তাহলে
বায়ার্স ডোজিকে যদি সেলার্স ব্রেকআউট করে তাহলে আপনারা রিভার্সালের ট্রেড নিতে পারেন। এখানে আমরা অন্যভাবেও ট্রেড নিতে পারি। যেমন ধরেন, এটা হচ্ছে আমাদের, আমি বারবার বলতেছি যে সেলার্স, এটা হচ্ছে আমাদের সেলার্স ডোজি। তো সেলার্স ডোজিকে যখন আমাদের এখানে এসে যদি রাইট ক্লোজ দেয়, আমরা কিন্তু নেক্সট ক্যান্ডেল আপে ট্রেড নিব না। এটা যদি আমাদের বায়ার্স ডোজি হইতো, তবে এখানে যদি সেলার্স ক্যান্ডেল এসে রাইট ক্লোজ দিত, ভলিউম প্রিভিয়াস ভলিউমের থেকে হাই হতো, এখানে কিন্তু ভলিউম হাই, এটা কিন্তু এই লেভেলে রাইট ক্লোজ, কিন্তু নেক্সট ক্যান্ডেল কিন্তু আমাদের রিভার্স করেনি। কেন রিভার্স করেনি? এটা তো আমাদের সেলার্স ডোজি ছিল। যদি আমাদের এটা বায়ার্স ডোজি হতো আর এই লেভেলে যদি আমাদের রাইট ক্লোজ হতো, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি ছিল নেক্সট ক্যান্ডেল আপ চলে যাওয়ার। তো আপনারা এই বিষয়টা ভালোভাবে মার্কেটে দেখেন এবং প্র্যাকটিস করেন। সবসময় একটা কথা মনে রাখবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনাকে বাইনারিতে প্রফিট করার জন্য একটা স্ট্র্যাটেজি, একটা মোটামুটি পারফেক্ট স্ট্র্যাটেজি আপনাকে প্রফিট দেওয়ার জন্য যথেষ্ট। তো এখানে সেন্টিমেন্টাল একটা, বাইনারিতে ট্রেডিং একটা সেন্টিমেন্টাল গেমের মতো না, সেন্টিমেন্টাল একটা গেম। তো এখানে প্রফিট করাটাও অত্যন্ত কঠিন একটা ব্যাপার। এখানে খুব কঠিন মানসিকতা নিয়ে ট্রেড করলে তবে এখানে প্রফিট করা পসিবল। তো আপনারা সবসময় চেষ্টা করবেন অল্প লজিক দিয়ে ট্রেড করার জন্য, অল্প লজিক ফলো করে ট্রেড করার জন্য। তো আজকে বায়ার্স ডোজি এবং সেলার্স ডোজি দেখালাম। যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তবে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে প্রশ্ন করতে পারেন। ফেসবুক গ্রুপে যদি জয়েন হয়ে প্রশ্ন করেন, আমরা আশা করি আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যমতো অ্যান্সার দিতে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।